হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র ১ লিটার দুধের দই রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি চুলার আঁচে ১ লিটার দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ১২৫ গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি ১০ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট গুলিয়ে দিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা বাড়িয়ে দুধটাকে বলক দিয়ে নিতে হবে। তো এরপর মিডিয়াম আঁচে দুধটাকে জাল দিব কিছুক্ষণ। তো এরপর লো আঁচে রেখে দুধটাকে ঘন করে নিতে হবে। যেহেতু দুধের পরিমাণ কম, যদি বেশি হতো তাহলে সেক্ষেত্রে আমরা মিডিয়াম আঁচে রেখে দুধটাকে জাল দিয়ে নিতাম। তো যারা নতুন দই রেসিপি শিখছেন আপনারা, তাদের জন্য এই রেসিপিটি অনেক উপকারে আসবে আমি আশা করি। কারণ অনেক দুধ দিয়ে তৈরি করার পর যখন দইটা হয় না তখন খুবই খারাপ লাগে। তবে ১ লিটার দুধ দিয়ে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। তবে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের এই দই রেসিপি সার্থক হবে, আপনাদের বিফলে যাবে না, আপনারা যদি আমার এই প্রসেসগুলো একদম ঠিকঠাকভাবে ফলো করেন। তো দুধটা জাল দিতে দিতে আমি ঘন করে নিয়েছি, চুলার থেকে নামিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। যেহেতু অল্প দুধ, ঠান্ডা করতে বেশি সময় লাগবে না, তো সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো এরপর আমি এক পাতিল থেকে আরেক পাতিলে ঢেলে দুধটাকে ফিটিয়ে নিচ্ছি। কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি না, যদি বেশি দুধ হতো তাহলে অবশ্যই আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতাম। তো এরপর এই দুধটাকে ফেটানোর সময় একটু খেয়াল রাখতে হবে দুধটা যাতে বেশি ঠান্ডা না হয়ে যায়, কুসুম গরম থাকে। তো ফ্রেন্ডস, আপনারা যদি ১ লিটার দুধের দই রেসিপিটি শিখে যান, তো সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে ৫ লিটার দুধের দই রেসিপিটি বানাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রতি লিটার দুধে ১২৫ গ্রাম চিনি হিসাব করে দিয়ে দেবেন। আর গুঁড়ো দুধের প্যাকেট ১ থেকে ২টি বাড়িয়ে দিতে পারেন, আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে দিবেন। তো এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ দইয়ের বীজ দিয়ে দিচ্ছি। আপনারা যদি দুধের পরিমাণ বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দইয়ের বীজের পরিমাণটাও আপনাদের বাড়িয়ে দিতে হবে। তো এরপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি এইটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে মাটির হাঁড়ি, সিলভারের পাতিল, গ্লাস বা প্লাস্টিকের বক্সেও আপনারা এটা পাততে পারেন। যদি ঠিকঠাকভাবে আপনারা দইয়ের প্রসেসটা ঠিক রাখেন, তো যে কোনো আপনারা পাত্রে পাতেন না কেন দইটা খুব ভালোভাবেই হবে। তবে মাটির হাঁড়িতে একটু ভালোভাবে জমে, টাইট হয় বেশি। তো সারারাত এটাকে আমি ঢেকে রেখেছিলাম। তো সকালবেলা আমি এটা বের করে নিয়েছি। আপনারা কাঁথা কম্বল যাই থাকে হাতে নাগালে তা দিয়ে ঢেকে রাখবেন। তো আমি দইটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে দইটা কিন্তু জমেছে। তো ফ্রেন্ডস, দইটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।